নতুন ভিডিও ইনকাম কীভাবে অ্যাপ্লাই করব সেই বিষয় নিয়ে বলতে চাই। নতুন ভিডিও ইনকাম অ্যাপ্লাই করার জন্য প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। যদি মোবাইল থেকে করো তাহলে মোবাইলে গুগল ক্রোমে খুলে এবং সার্চ বারে যাবে। আর যদি ডেস্কটপে করো তো আমি ডেস্কটপে করছি, এক্ষেত্রে তো ডেস্কটপে করলে দেখতে সুবিধা একটু। ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা থাকবে, গুগল ক্রোমটা ওপেন করবে। আমি ওপেন করে রেখেছি, তো গুগল ক্রোমটা খুলছি। সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবে ভিডিও ইনকাম, তার সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ যে সেকেন্ড নাম্বারে যে সাইটটি আছে সেই সাইটটিতে ক্লিক করবে। নেটওয়ার্কটা একটু স্লো চলছে, তো ওখানে দেখতে পাচ্ছ যে লগ ইন অপশান চলে এসছে ডান দিকে, লগ ইন এবং সাইন আপ। তো যদি লগ ইন না থাকে তো সাইন আপ করবে, এখানে ক্লিক করবে লগ ইন এবং সাইন আপ। ক্লিক করার পর এখানে কানেক্টিং ই ডিস্ট্রিক্ট দেখাচ্ছে। তো যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি বানাতে পারেন। তো নিচের দিকে যাবেন, রেজিস্টার, নিউ রেজিস্টার যেখানে আছে রেজিস্টারে ক্লিক করার পর দেখুন এখানে আসছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এখানে ডেট অফ বার্থ, তারপরে নিচে ইন্টার ইউজার নেম। নিজের মতো করে একটি ইউজার নেম দেবে, যে কোনো নামের প্রথম অক্ষর দিয়ে দিলে তারপর নাম্বারটা দিলে মোবাইল নাম্বার, তারপর এখানে রেজিস্টার করবে। আমার রেজিস্টার আছে, তো আমি আর রেজিস্টার করতে চাইনি, তো আমি এখানে হোমে গিয়ে লগ ইন করছি। এখানে হোমে টিপলাম, এখানে দেখুন আবার লগ ইন এবং সাইন আপ। তো এখানে লগ ইনে ক্লিক করলাম, ইন্টার ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে ইউজার নেম কিংবা ইউজার নেম এবং ইমেল আইডি এখানে দুটোর মধ্যে একটু বস করতে হবে। আমি তো ইউজার নেম বস করে দিচ্ছি। এখানে সেন্ড ওটিপি করতে পারো, সেন্ড ইমেল ওটিপি। তো আমি এখানে সেন্ড মোবাইল ওটিপি, মোবাইল নাম্বার ওটিপি চাই। তো এখানে ক্যাপচার করতে এখানে লিখে নিচ্ছি, তারপর সাইন ইন অপশানে ক্লিক করুন। দেখতে পাচ্ছ ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি সেন্ড হয়ে গেছে। তো মোবাইলে এবার চেক করুন, ওটিপি চলে এসেছে। তো ওটিপি আমি বস করে নিচ্ছি 019। এখানে সাবমিট করুন, সাবমিট। তারপর খুলে গেছে। এখানে দেখুন ই ডিস্ট্রিক্ট পোর্টালটি, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল। এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আপনিও ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করলেন, দেখুন এখানে অনেকগুলো আমি করেছিলাম আগে। পেন্ডিং অ্যাকশন একটা রয়েছে, রিজেক্টেড একটা হয়ে গেছে, পুরো 28টি। তো আমি এখানে সার্ভিস অপশন আছে, সার্ভিসটি ক্লিক করুন। সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখুন এদিকে সার্টিফিকেট, বাঁদিকে সার্টিফিকেট ফর, এদিকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, ইস্যুয়েন্স অফ পেট্রোলিয়ার, যাই হোক ডিস্টেন্স সার্টিফিকেট, স্টুডেন্ট, গোর্খ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট। এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করুন। তারপর এখানে লেখা আছে ডকুমেন্ট কী কী লাগবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল,
কোনো পেমেন্ট লাগবে না, নট অ্যাপ্লিকেটেড। তারপর আপনি এখানে দেখে নেবেন সব কিছু। আই অ্যাকসেপ্ট, শুধু অ্যাকসেপ্ট রয়েছে, ক্লিক করবো অ্যাকসেপ্টে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বেসিক ইনফরমেশন অ্যাপ্লিকেশন। তো সলিউশন এখানে মিস্টার না মিসেস, যদি ছেলে হয় মিস্টার, মেয়ে হলে মিসেস। এমএস করবেন, তো আমি এখানে এমআর করছি মিস্টার পিন্টু। লাস্ট নেম এখানে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম বা সার নেম যেটা বলছি, আমি লাস্ট নেম দিয়েছি। তারপর ডেট অফ বার্থ এখানে দিয়ে দেব, ডেট অফ বার্থ। এজ এখানে অটোমেটিক চলে আসবে। জেন্ডারটি এখানে ক্লিক করে নেবে। ডেট অ্যাপ্লিকেশন এখান থেকে বসে থাকবে। আধার নাম্বার এখানে দিতে পারো চাইলে। তারপর এখানে পেন নাম্বার দিতে পারো। এখানে ইমেল আইডি লাগবে, ইমেল আইডিতে তারপর এখানে এদিকে ডান দিকে মোবাইল নাম্বার ম্যান্ডেটরি আছে, তো মোবাইল নাম্বারও লাগবে। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। তো নেটওয়ার্কটা স্লো আছে। সাকসেস ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার। তো ওটিপিটি এখানে বস করিয়ে নেবে। ভ্যালিড ওটিপি ভ্যালিডিটি করবে, ভ্যালিডিটি ক্লিক করলাম। মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি এখানে এসএমএস এসে গেছে। সেক্ষেত্রে নিজে স্ক্রল করবে, স্ক্রল করার পর অ্যাড্রেস লাইন আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড্রেস লাইন 2 দিতে পারেন। পিনকোড এখানে ডিস্ট্রিক্ট, এখানে অটোমেটিক কান্ট্রি এবং স্টেট অটোমেটিক বসে যাবে। তারপর এখানে ডিস্ট্রিক্টটা বসিয়ে নেবে। তারপর সাব ডিভিশন আপনার মতামত, সাব ডিভিশন মানে আপনার কোন ডিভিশনটা আপনি সিলেক্ট করে দেবে, চলে আসবে। তো আপনার যদি গ্রাম হয় তো রুয়েল, যদি শহর হয় তো আরবেন। তো আমার গ্রাম, তো রুয়েল। ব্লক বা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে ব্লক সিলেক্ট করুন। ব্লক গ্রাম করেছে তাহলে এখানে ব্লক অপশনটি আসবে। আরবেন করলে মিউনিসিপ্যালিটি আসতো। তো আমি এখানে আমার ইয়েটা দিয়ে দিচ্ছি, ব্লকটা কোথায়। তারপর ভিলেজ বা ওয়ার্ড, ভিলেজটি দিয়ে দিচ্ছি আমার। পোস্ট অফিস, পুলিশ স্টেশন। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে, সেভ অ্যান্ড নেক্সট। হ্যাঁ, নো থ্যাঙ্কস সেভ করতে বলছে, সেভ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে সেম অ্যাড্রেস অ্যাজ, যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে সেভ করে দেবে, না হলে এখানে করতে পারেন আরও। তো আমার সেম অ্যাড্রেস, তো আমি সেভ করে দিচ্ছি। পেজের অ্যাড্রেস যেটা ছিল সেটাই বসে গেছে। তারপর এখানে অ্যাপ্লিকেশন আদার ডিটেলস, অ্যাপ্লিকেশন ইজ মাইনর অ্যান্ড স্টুডেন্ট।
যদি মাইনর হয় তাহলে সেক্ষেত্রে ইয়েস, যদি মাইনর না হয় সেক্ষেত্রে নো। তো এখানে মাইনর স্টুডেন্ট মাইনর আছে, সেক্ষেত্রে আমি এখানে নট অ্যাপ্লিকেটেড। আর যদি স্টুডেন্ট না হয় সেক্ষেত্রে উইডো, ডিভোর্স, আনএমপ্লয়েড, আনম্যারিড এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি স্টুডেন্ট, তো স্টুডেন্ট হিসেবে করছি। তারপর ফ্যামিলি ডিটেলস, এখানে অ্যাড রো আছে, অ্যাড রো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাড হার রিফ্লেক্টেড ইন সার্টিফিকেট। ওকে অপশানে ক্লিক করুন। রিলেশনশিপ কাকে দিতে চান এখানে, তো আমি এখানে ফাদার দিয়ে দিচ্ছি। এখানে মিস্টার দিয়ে দেবে, ফার্স্ট নেম, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম, এখানে লাস্ট নেম থাকলে লাস্ট নেম, তো আমি লাস্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবে। তারপর নিচে দিয়ে স্ক্রল করলে একটু দেখতে হবে সেভ অ্যান্ড নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপর এখানে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেশন, এখানে ফর মাইনর অফ স্টুডেন্ট ইউ নিড টু এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি ইনকাম কত আছে আপনি দিতে ক্লিক করবে, লিখবেন। বারবার এলার কেন, ফর মাইনর অফ স্টুডেন্ট ইউ নিড এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম। তো এখানে আমার ফ্যামিলি ইনকাম 500 আছে, 5000 আছে। তারপর এখানে ডিটেলস অফ বিজনেস বা সার্ভিস, এখানে যদি বিজনেস বা সার্ভিস যদি কিছু থাকে সেক্ষেত্রে দিতে পারেন। আর এটা মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে যে আপনি যে পঞ্চায়েত ইনকাম থেকে যে ইয়েটা আছে পেয়েছো, সেখানে মান্থলি ইনকাম লেখা থাকবে, তো সেখান থেকেই মান্থলি ইনকামটা এটা আমি লিখেছি। তারপর এখানে আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স, আদার্স, কী জন্য অ্যাপ্লাই করছেন, এটা রিজন ফর অ্যাপ্লিকেশন, আদার রিজন ফর অ্যাপ্লিকেশন যদি এখানে দিতে পারেন। আমি স্কলারশিপের জন্য করছি, তো স্কলারশিপ লিখেছি। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন প্রিভিউ অপশানে ক্লিক করবেন একবার। তারপর এখানে আপনি সব মিলিয়ে নেবে যা যা কিছু আছে, যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনি আবার এখানে ক্লোজ করে ঠিক করতে পারেন। তো আমি ঠিক দেখে নিয়েছি, যদি ভুল থাকে সেক্ষেত্রে ব্যাক এসে আবার ঠিক করা যাবে। তারপর এদিকে সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এখানে। তো ডকুমেন্টগুলো আপলোড করতে কী ডকুমেন্ট লাগবে, এখানে রেসিডেন্টলি প্রুফ, এখানে আধার কার্ড প্রথমে দেওয়া আছে, আধার কার্ডটি ফাইল সাপোর্টেড জেপিজি, পিএনজি, ম্যাক্সিমাম সাইজ 150 KB, ম্যাক্সিমাম 150 KB হতে হবে। তো অ্যাটাচ ফাইল আমি করে দিচ্ছি। তো আমি আপলোড করে দিয়েছি, দেখছি কি আছে। তারপর ফটোগ্রাফ আপনার পাসপোর্ট সাইজ ফটোটি, সেই পাসপোর্ট সাইজ ফটোটি আপলোড করবে এখানে। অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করবে, এটা 1024 KB ম্যাক্সিমাম। সেক্ষেত্রে এখানে ফটো আপলোড করে দিয়েছি। এবার এখানে ইনকাম প্রুফ,
যে আপনি কোথা থেকে ইনকাম নিয়েছেন, গ্রাম প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলিং, ইনকাম প্রুফ এখান থেকে নিয়েছি। তো এরপর অ্যাটাচ ফাইল করে নিচ্ছি। তারপর এখানে ফাইল নট সাপোর্টেড দেখাচ্ছে, তো আমি নিয়ে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি। তারপর আধার ডকুমেন্ট, তুমি যদি কোনো আধার ডকুমেন্ট দিতে চাও সেটা দিতে পারো, না দিলেও কোনো যায় আসে না। এখানে আই অ্যাকসেপ্টেড, তারপর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে দেখা যাবে যে একটি অ্যানলোকেটিং নাম্বার থাকবে, সেটা ডাউনলোড অপশান, ডাউনলোডটা আপনি করে নেবেন। তো আমি এটা আপনাদের কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। তো আমি এটা আপলোড করছি না, কারণ আমার আগে দিকের এইগুলো ডকুমেন্টগুলো ঠিক থাকে না, তো সেক্ষেত্রে আমি আপলোড করছি না, সাবমিট করছি না। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার